গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চিন্তা গুনাহের কাছ থেকে বেঁচে থাকা নফল ইবাদতের চেয়েও উত্তম। সুতরাং গুনাহের কাছ থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। গুনাহ হচ্ছে কিনা তা সর্বদা চিন্তায় থাকতে হবে, কারণ মুমিনের প্রতিটা মুহূর্তই শয়তানের সাথে জিহাদ করেই কাটাতে হয়। মুমিন নফসের সাথে 24 ঘন্টায় জিহাদ করতে হয়। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে গুনাহের কাছ থেকে বেঁচে আছেন কিনা, দিনে কতটুকু গুনাহ করলেন সেই হিসাব রাখতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করুন, দেরি করবেন না। যদি দেখেন তওবা করতে মন চাচ্ছে না, মনে করবেন এটা অধিক গুনাহের কারণ হচ্ছে এবং অন্তর কঠিন হয়ে গেছে। তবে হারাম কাজ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে বারবার দোয়া ও তাওবা করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। সুতরাং মন না চাইলে সাথে সাথে তাওবা করে নিবেন, দেরি করা যাবে না। কেননা ভালো আমল করলে খারাপ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি হয় এবং ভালো কাজ করতে ভালো লাগে। এই জন্য ভালো কাজ এবং নফল ইবাদত করুন বেশি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ এবং হারাম জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আমাদেরকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে পেতে লাইফ ইজ ইসলাম 1MD সার্চ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।